সম্প্রতি প্রকাশিত ইসরায়েলের পতাকার নিচে একটি মানচিত্র সদৃশ্য চিহ্ন রয়েছে। আশ্চর্যের বিষয় হলো এটি বর্তমান ইসরায়েলের মানচিত্রই নয়, বরং এতে মিশর, সিরিয়া, ইরাক, জর্ডান, ফিলিস্তিন এবং উত্তর সৌদি আরবের একাংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জয়নবাদী তাত্ত্বিকরা একেই তাদের প্রমিসল্যান্ড বা পবিত্র ভূমি হিসেবে দাবি করে আসছেন। বিশ্লেষকরা বলছেন এই একটি ব্যাচই জায়নবাদীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার নীল নকশা ফাঁস করে দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডিএফ সদস্যদের ইউনিফর্মের এই ছবিটি ভাইরাল হলে আবারও আলোচনায় আসে জায়নবাদীদের শতাব্দ জুড়ে নীল নকশার প্রতিচ্ছবি। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তাওরাত অপব্যাখ্যা দিয়ে জায়নবাদীরা বিশ্বাস করে যে নীল নদ থেকে দজলা ফোরাত নদী পর্যন্ত পুরো অঞ্চলটি তাদের জন্য বরাদ্দ। এই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ড দখল। তাদের সে নীল নকশা বাস্তবায়ন হয়েছে। জায়নবাদীদের প্রধান লক্ষ্য হলো আল আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে তাদের তথাকথিত থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় নির্মাণ করা। দীর্ঘ কয়েক বছর ধরে প্রত্নতাত্ত্বিক খননের নামে মসজিদের নিচে ও চারপাশে শত শত সুড়ঙ্গ খুঁড়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই সুড়ঙ্গগুলোর কারণে আল আকসা মসজিদের ভিত্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ধর্মীয় তাত্ত্বিকরা বলছেন সুড়ঙ্গ খননের মাধ্যমে তারা মসজিদটির নিচে একটি ভূগর্ভস্থ শহর তুলেছে, যা ভবিষ্যতে তাদের ধর্মীয় আচার পালনের প্রধান কেন্দ্র হবে। এটি মূলত আল আকসাকে ভেতর থেকে দখল করার দীর্ঘমেয়াদী কৌশল। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই গ্রেটার থট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান, কারণ তেহরান এই অঞ্চলে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা ইসরায়েলের আগ্রাসনকে রুখে দিচ্ছে। আর তাই ইরানকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে। তেহরানের পর তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইতিমধ্যেই 2036 সালের মধ্যে তুরস্কের ভবিষ্যৎ নিয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন, যা আঙ্কারার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের এই ভয়ঙ্কর পরিকল্পনা সম্পর্কে অবগত থাকলেও অধিকাংশ মুসলিম রাষ্ট্র বর্তমানে রহস্যজনকভাবে নীরব। অভিযোগ উঠেছে কোনো প্রভাবশালী আরব রাষ্ট্র গোপনে ইসরায়েল ও আমেরিকার এই আগ্রাসনকে সমর্থন দিচ্ছে। মিলিটারি ব্যাস থেকে শুরু করে বর্তমান যুদ্ধ পরিস্থিতি সবই ইঙ্গিত দিচ্ছে যে জায়নবাদীরা তাদের গ্রেটার ইসরায়েল স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছে। যদি আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্ব এখনই ঐক্যবদ্ধ না হয়, তবে মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব অচিরেই ইতিহাসের পাতায় হারিয়ে যেতে পারে। বর্তমানে গাজা, লেবানন এবং সিরিয়ায় যে ধ্বংসাত্মক অভিযান চালানো হচ্ছে তা মূলত এই গ্রেটার ইসরায়েল গড়ারই অংশ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।